আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ইসলামিক গল্প উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক তাহলে। হযরত আলী রাদিয়াল্লাহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। ওদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু অত্যন্ত জ্বরে থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন, ফাতেমা তুমি কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু কোনো উত্তর না দিয়ে তখন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিকে থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাব। সেজন্য আরও বললেন, ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমা ইন্তেকাল করবেন। দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু এসে জিজ্ঞেস করলেন, আব্বাজান আম্মাজান আপনারা কেন কান্না করছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু একটি অভ্যাস ছিল, যখন হাসান হোসেন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকেই নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দুজনেই নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সবসময় আসতে পারবে, এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর তোমার আম্মাজানকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে এবং দৌড়ে দৌড়ে আম্মাজানের কাছে চলে গেলেন। গিয়ে আম্মাজানকে জিজ্ঞেস করলেন, তোমরা দুইজন কেন কাঁদছো? বুঝেছি, নানাজান আমাদের বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু শরীর খারাপ হলো এবং বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহুকে তিনটি কথা বললেন, ও আলী আমার প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওদিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন